আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের গল্পের নাম জুনের মিষ্টি ভালোবাসা, পর্ব 22, লেখক মোহাম্মদ নিশাদ। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করতেছি। আয়শা কান্না করতে করতে সবার সামনে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এদিকে আয়শার জ্ঞান হারানোর কিছুক্ষণ পরও জ্ঞান ফেরানো হয়। তখনও সবাই ওইখানেই ছিলেন। আয়শার জ্ঞান ফিরতে ইয়াসিনের দাদা বললেন, জানি আজ হয়তো ইয়াসিনের কথা শুনে তুমি অবাক হয়েছ। হয়তো তোমার মা বাবার জন্য এখন ঘৃণা হচ্ছে। তোমার মা বাবার উপরে আমরা অনেক রাগ ও ঘৃণা। আমি চাইলে তোমার মা বাবাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। দুইটা কারণে: এক, ওনাদের মারলে ও আমার নাতি ইয়াসিন আর ফিরে আসবে না। দ্বিতীয়ত, তোমার মতো ভালো একটা মেয়ের মা বাবা ওরা। আয়শা, আমি সব সময় মানুষদের ভয় পেতাম। মানুষদের প্রতি আমার একটা ভয় কাজ করতো সব সময়, কিন্তু তুমি আমার সব ধারণা পাল্টে দিছো। আমি কখনো ভাবিনি তুমি আমার নাতি ইয়াসিনকে এত ভালোবাসবে। তোমার ভালোবাসা আসলে সত্যি, কিন্তু দেখো, তোমার মা বাবা তোমার এই সত্যিকারের ভালোবাসা বুঝলো না। কবিরাজ নিয়ে এসে ইয়াসিনকে মেরে ফেললো। ইয়াসিনের বাবা বলল, যে কবিরাজ ইয়াসিনকে মেরেছিল, আমরা তার বংশ নির্বংশ করে দিছি। মেরে ফেলেছি ওই কবিরাজকে। আমরা চাইলে তোমার পরিবারের সবাইকে শেষ করে দিতাম, কিন্তু তোমার মতো ভালো মেয়ে যে ঘরে আছে সেই ঘর নষ্ট করে কিভাবে? তুমি খুব ভালো। তুমি প্রমাণ করে দিছো সত্যিকারের ভালোবাসা বলতে কিছু আছে। ইয়াসিনের মা বলল, আমার আর কিছু বলার নেই। আমি আমার ছেলে ইয়াসিনকে হারিয়েছি। তোমার মতো মিষ্টি ছেলের বউ পেয়ে রাখতে পারিনি। তবে আমি মাঝে মাঝে তোমার কাছে আসবো, তোমার খোঁজ নেব। আলামিনের বাবা বলল, মা আয়শা, সবার ভালোবাসা পূর্ণতা পায় না। তোমার সত্যিকারের ভালোবাসা পরিণতি ও সেরকমই হয়েছে। আমি বলি কি, তুমি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসো। আলামিন বলল, হ্যাঁ আয়শা, তোমার এই কাহিনী শুনে আমি কোনো মর্মাহত, খুব কষ্ট লাগলো। ইয়াসিন আমার ভাই। আমি আমার ভাইয়ের ছোটবেলায় দেখলেও বড় হয়ে দেখতে পেলাম না। বাবা ঠিকই বলছে, তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাও। আমি ভাই হিসাবে তোমাকে সবসময় সাহায্য করব। এদিকে তখন আলামিনের বাবা ইয়াসিনের বাবাকে বললেন, ভাই সাহেব, আপনি আপনার এক ছেলেকে হারিয়েছেন। আমি চাই না আপনার আরেক ছেলেকে হারান। আলামিন আপনার ছেলে। আপনার চাইলে আলামিনকে আপনার কাছে নিয়ে যেতে পারেন। ইয়াসিনের বাবা বলল, নিয়ে যাব, কিন্তু সময় হলে। ও আরও কয়েক বছর আপনার কাছেই থাকবে। আমি ওর বাবা হলেও আপনি ওকে বড় করছেন। বাবার ভালোবাসা স্নেহ দিতেন। আপনাকে কষ্ট দিয়ে ওকে এখন নিয়ে যেতে চাই না। আলামিনের বয়স 24 বছর হলে তবেই ওকে নিয়ে যাব। আমরা এখন চলে যাচ্ছি। মা আয়শা, তুমি কিছু বলছো না যে? আয়শা বলল, আমি আর কি বলবো বাবা, আমার আর কি বলার থাকবে? গল্পে সবাই আছে, আমার ইয়াসিন নেই। ইয়াসিনের বাবা বলল, তোমার ভালোবাসা হারানোর কষ্ট আমরা বুঝি মা, তবুও বলছি স্বাভাবিক জীবনে ফিরে আসো। আমরা মাঝে মধ্যে তো আসবো তোমার কাছে। ভালো থেকো মা। ইয়াসিনের দাদা বলল, আমাদের দোয়া ও ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে। ইয়াসিনের মা বলল, নিজের খেয়াল রেখো, ভালো থেকো। এই কথা বলে ইয়াসিনের দাদা, মা ও বাবা ওরা চলে গেলেন। ওরা সবাই চলে যাবার পর আয়শা কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, আলামিন ভাইয়া, আসলে আমাকে মাফ করে দিবেন। আমি তো বুঝতে পারিনি আপনি ইয়াসিন না আলামিন। কি করব বলেন, দুজনের তো একই রকম দেখতে। আমি তো ভালোবাসার অন্ধ ছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আলামিন বলল, আরে বোন, তুমি মাফ চাচ্ছ কেন? তুমি প্রকৃত পথিক। তোমার জায়গায় আমি হলো এই একই কাজই করতাম। মাফ চেয়ে আমাকে লজ্জা দিও না। আয়শা বলল, আপনি আপনার বউ ও পরিবার নিয়ে সুখে থাকেন, ভালো থাকবেন। আমি এখন চলে যাচ্ছি। বিনা কারণে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, সেই জন্য মাফ করবেন।
আলামিনের বাবা বলল, মা তুমি একাই যাবা? আলামিন এগিয়ে দেখ। আয়শা বলল, না আঙ্কেল, একা যেতে পারবো। আলামিনের বাবা বলল, ঠিক আছে, সাবধানে যেও, ভালো থেকো। আলামিন ও তার পরিবারেরকে বিদায় দিয়ে আয়শা ওর বান্ধবী রিতার খালার বাড়ির দিকে আসতে লাগলেন। আয়শা হাঁটছে ঠিকই, কিন্তু ওর মনে হচ্ছে মাথা ঘুরছে। ইয়াসিন বেঁচে নেই এই কথাটা যেন কোনোভাবে মানতে পারছে না। এসব চিন্তা করতে করতে আয়শা হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান, আর সাথে সাথে রাস্তায় চলা একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করেন। আয়শার অ্যাক্সিডেন্ট করার পর ওকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রিতার সাথে সাথে আয়শার মা বাবাকে ফোন করে সবটা বলেন। আয়শার মা বাবা আয়শার অ্যাক্সিডেন্টের কথা শুনে দ্রুত সেই হাসপাতালে চলে যান। তো সবাই ভালো থাকবেন। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আগামী একটা পর্বই আছে, শেষ পর্ব। তো শেষ পর্ব শোনার জন্য অনুরোধ রইল। যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?